মুসলমান করে ছেলে মেয়েরা আব্বা তরুণেরা এ নবী প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়ে দেয় ইয়া আমার কালিমুল্লাহ ইয়া আমার নবী মুসা ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল তার ছেলেখানা বলতে লাগে আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড় বাপ খানা জবাব দেয় বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড় ছেলে আবারও বলে ও জনমদাতা বাবা প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান বড় দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান বড় এরকম ভাবে সাত তবক আসমান বড় ছেলে আবারও বলে আব্বা জান সাত তবক আসমানের থেকে কি বড় বাপ খানা জবাব দেয় বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনাহখানা বড় ছেলে আবারও বলে ও জনমদাতা বাবা আপনার গুনাহ থেকে কি বড় বাপ খানা জবাব দেয় বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহর রহমত খানা বড় এ নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন ইয়া আমার কালিমুল্লাহ ইয়া আমার নবী মুসা আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনের পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি আমি আল্লাহ তাকে maaf করে দিয়েছি তাহলে ভাবেন এখনো সময় আছে চাইতে হবে আল্লাহর কাছে তওবা maaf চাইতে হবে আমরা পাপ করতে ভালোবাসি আর আল্লাহ maaf করতে ভালোবাসে আল্লাহর কোরআন বলে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আল্লাহ বলে আমার কাছে তওবা চা আমি আল্লাহ তোদের maaf করে দেব মুসলমান ঘরের ছেলে মেয়েরা আব্বা তরুণেরা হে নবী প্রেমিকেরা শুধু তাই নয় আল্লাহ নবী মুজমায়ে ওয়াসির কিতাবের মধ্যে নবী আমার জানিয়ে দিয়েছে আমার উম্মতরা যদি এরকম ভাবে তোরা কত অন্যায় করেছিস কত গুনাহ করেছিস খবরদার লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চেয়ে আমি আল্লাহ পাক আমার কাছে মাফি চেয়ে আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব কারণ আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী শুধু তাই নয় আল্লাহ নবী জানিয়েছেন এরকম ভাবে মুজমায়ে ওয়াসির কিতাবে আমার রাসূলুল্লাহ বলে দিয়েছেন আমার উম্মতরা যদি মরণের এক বছর আগে তওবা করে আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে maaf করে দিবে আল্লাহ নবী বলেন এক বছর যদি দেরি মনে হয় তোমরা মৃত্যুর 6 মাস আগে তওবা করো 6 মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর 1 মাস আগে তওবা করো 1 মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর 1 দিন আগে তওবা করো হে যুবকেরা একদিনটাও যদি দেরি মনে হয় তোমার গলা দিয়ে ঘরঘরানি শব্দ বেরিয়ে গেছে জবান বন্ধ হয়ে গেছে ওই দিনে আল্লাহ পাকের বান্দারা যদি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে আল্লাহ পাক অন্যায় করে ফেলেছি আল্লাহ মাফ করে দাও ক্ষমা করে দাও আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয় আমার আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে একটা যুবক আমি এটা বলি আলোচনার দিকে একটা বিষয়ের উপরে আলোচনা করব একটা যুবক প্রতিদিন মদ খেত ঠিক আছে মদ খেত সে মদ খেয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর মনে মনে করছে আল্লাহ সবার সঙ্গে দেখা হয় ওমরের সঙ্গে যেন দেখা না হয় কার সঙ্গে ওমরের সঙ্গে প্রতিমধ্যে যেখানে বাঘের ভয় সেখানে কি হয় রাত হয় সন্দেহ হয় ওমরের সঙ্গে দেখা শুনছো তো আব্বা ওমর জিজ্ঞেস করছে তুই কি নিয়ে যাচ্ছিস বলছে না হুজুর কিচ্ছু না মাতাল তখন জানে ফাড়পিটে শুরু হয়ে গেছে যে আল্লাহ তুমি এবারের মতো আমাকে maaf করে দাও আচ্ছা আমি হাত জোড় করে রিকোয়েস্ট করছি পিছনে যারা বসে আছেন
ওই ঘরের নিচে এই সাইড দেখো, আমি বসার জায়গা হবে। একটা কথা রাখবে ভাই, একটু এসো না প্লিজ। দূরে থাকলে মহব্বত বাড়ে না কমে? আমি আশা করছি তোমরা কথা রাখবে। আচ্ছা, এই তো এইদিকে ধারে ধারে তো অনেক বসার জায়গা আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন, চিয়া সরিদা ওই যে ছেলেগুলো আছে ওদেরকেও ডেকে নিয়ে চলে এসো। আল্লাহ খুশি হবে ভাই, কথা রাখো। আল্লাহ সকল তোমাদের মতন যুবকরা অনেক ভালোবাসে, বিশ্বাস করে। একটা যুবক ছিল আমাকে ফেসবুকে একদিন মেসেজ করছে, বলছে ভাইজান আগে আমি অনেক অন্যায় কাজ করতাম, তো আমি একদিন আপনার একটা ওয়াজ শুনছিলাম, ওয়াজ শুনতে শুনতে আমার খুব ভালো লাগলো, তো আমি প্রায় ক্রমশ আপনার ওয়াজ শুনি। আল্লাহ সাক্ষী ভাই, মিথ্যে কথা বলছি না। বলছে আগে আমি অনেক অন্যায় কাজ করতাম, তো আলহামদুলিল্লাহ ওয়াজ শুনতে শুনতে এখন আমি অনেক অন্যায় কাজ থেকে দূরে সরে গেছি। জোরে বলে জেনে রেখে দেন আমার ভাইরা আপনারা। তথাপিও সোনাডাঙ্গা একটা মহব্বতের জায়গা, ঠিক না? আপনারা জাহান দিল দিয়ে মহব্বত করেন ভাইরা আপনারা, তরুণেরা। আলহামদুলিল্লাহ আমরা এই সুন্দর মাহফিলে বসেছি। এখন মাতাল দিল থেকে তওবা, একদম সাইলেন্ট হয়ে যান ভাই, আমার দিকে চেয়ে দেখেন, মনোযোগ দিয়ে। আজকে কিছু নতুন আপনাদেরকে তথ্য দিয়ে যাব ইনশাআল্লাহ। 2টো পর্যন্ত প্রোগ্রাম হবে। এবার যদি বলতে বলতে 2-10 মিনিট ইধার উধার হয়, অসুবিধা হবে আপনাদের না? জেনে রেখে দেন আমার ভাইরা আপনারা, তরুণেরা আসেন। কারণ 1 নম্বর জেনে রাখেন, তওবা কবুল হবে তার জন্য শর্ত হচ্ছে 3টে। কটা শর্ত? 3টে। যুবক, যখনই তুমি তওবা চাইবে একটা কাজ করো, আমি হাতে ধরে বলে যাই, যত আমার ইয়ং জেনারেশন ভাইগুলো বসে আছে, আরে বাপেরা ওয়াজ করেছে, আমাদের বাপেরা, এদের বেড়া পার হয়ে গেছে, এখন পালা তোমাদের আর আমাদের। রাত্রে ঘুমানোর আগে আপনারাও শুনে রাখেন, রাত্রে ঘুমানোর আগে অন্তত একবার হলেও তওবা চেয়ে ঘুমাবেন। বলেন ইনশাআল্লাহ। যদি ঘুম চলে এসেছে দেখবেন হয়তো অনেকে কানে হেডফোন দিয়ে কিছু মোবাইল দেখে, একটুখানি দেখে হয়তো ঘুমাতে গেল। যখন ঘুমাতে যাবে তখন মনে মনে তওবা করবে, আল্লাহ সারা দিনে জানিনি আল্লাহ কত জানা অজানা গুনাহ করে ফেলেছি গো খোদা, আল্লাহ মাফ করার মালিক তো তুমি, আল্লাহ তুমি যদি মাফ না করো আল্লাহ কে মাফ করবে? আল্লাহ আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাসূল বলছে, আল্লাহর কাছে বান্দা যখন এরকম ভাবে কাকুতি মিনতি করে মাফ চায়, আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করে দেয়। তো বান্দা তুমি দেখবে আমাদের 2 কাঁধে 2টো ফেরেশতা থাকে। একটা ডান দিকের ফেরেশতার নাম হচ্ছে কিরামান কাতিবিন, ডান দিকের ফেরেশতা সওয়াব লিখেন আর বাম দিকের ফেরেশতা গুনাহ লিখেন। বান্দা যখন এই যে নেকির জায়গায় বসেছে, আমি ওই জন্য ভাই ভাইকে ডেকে নিলাম, কারণ ওরা কেন রহমত থেকে বঞ্চিত হবে? এই জায়গাটায় যতটা এই জায়গায় আমরা বসে দিনের কথা শুনছি, মানে এটা বর্তমানে আল্লাহর জান্নাতের বাগান। তাই যতক্ষণ এই যে ভালো জায়গায় বসেছি, আপনার আমার নামে সওয়াব লেখা হচ্ছে। আর বান্দা যখন গুনাহ করবে না বাপ, তখন ওর নামে গুনাহ লিখতে একটু দেরি হবে। বলে বান্দাটা যদি তওবা চায়, ডান দিকের ফেরেশতা বাম দিকের ফেরেশতাকে বলবে এই বান্দাটাকে একটু ছেড়ে দাও না, ই যদি তওবা করে আল্লাহ কি maaf করে দিবে। কিতাবে এসেছে 6 থেকে 7 ঘন্টা সময় দেয়া হবে। বান্দা আল্লাহর কাছে তওবা করে 6 থেকে 7 ঘন্টা সময়ের মধ্যে তওবা চাই, আল্লাহ বান্দার জিন্দেগীর গুনাহকে maaf করে দেয়। তাই যুবকটা, তাহলে আমরা যখন তওবা চাইবো শর্ত হচ্ছে 3টে। 1 নম্বর যখন তওবা করব মনে মনে করব আল্লাহ কবুল করছে। 2 নম্বর তুমি যে অন্যায় কাজটার জন্য তওবা করছো মনে মনে নিজের মনকে ধিক্কার দাও, আমার দ্বারা এত বড় অন্যায় হয়ে গেল, মনকে গিল্টি ফিল করাও। আর 3 নাম্বার তুমি আল্লাহর কাছে এই প্রমিস করো, এই ওয়াদা করো যে আল্লাহ জীবনে আর এই অন্যায় কাজ করব না।
তো মাতালটা দিল থেকে তওবা চাইছে, আল্লাহ আমি তুমি যদি একবার ওমরের হাত থেকে আমাকে বাঁচিয়ে দাও, আমি জীবনের মতন মদ খাওয়া ত্যাগ করে দেব। মাতাল ওমর জোর করে দেখছে, কিলি যাচ্ছিস দেখি, জোর করে দেখে আল্লাহর হুকুম, মদের বোতল দুধে পরিণত হয়ে গেছে। সেই ওমর একদিন সিজদায় পড়ে একটা যুবক কাঁদছে, ওমর জিজ্ঞেস করছে, এই তুমি কাঁদছো কেন? বলছে, হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহর দরবারে মাফ হবে? বলছে, কি অন্যায় করেছো বলো? বলছে, না আমি তোমায় বলবো নি, তুমি রাগী লোক, যদি মেরে দাও আমি গুনাহগার হয়ে মরবো। ঠিক কথা না ভুল কথা? মনে করে কোন একটা ছেলে সিনেমা দেখতে যাচ্ছে, আর আল্লাহর হুকুম রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, এরকমও বিচার হবে কিয়ামতের দিন। এক বান্দা 60 বছর ইবাদত করেছে। কত বছর? 7 নয়, 60। আরে একদিন একটা গুনার কাজ করেছে, একটা মহিলার খপ্পরে পড়ে জিনায় লিপ্ত হয়ে গেছে। ইন্তেকাল, বান্দাটা ঠিক মারা যাবে, মারা যাওয়ার আগে একটা ভিখারি দান চাইছে, পুকুর থেকে একটা রুটি পান করে দান করে দিয়েছে। বান্দাটার আমলনামা ওজন করা হচ্ছে, দেখতে পাওয়া যায় গুনার পাল্লা নেকির পাল্লা সমান সমান। কদিনের গুনাহ? একদিনের। আর নেকির কাজ 60 বছর, একদিনের গুনাহ সমান। দেখতে পাওয়া যায় আল্লাহ বলছে, জান না ফেরেশতারা আমার বান্দার কোনো আর গুনাহ আছে কিনা, কি নেকির কাজ আছে কিনা দেখতে পাওয়া যাবে। বান্দা ইন্তেকালের আগে কি দান করেছে? রুটি। আল্লাহ এই দানের সওয়াবকে কবুল করে নাজাত দিয়ে দিবে। এক বান্দা অনেক অন্যায় কাজ করেছে, লাস্টে কালে বলেছে, যা আমি এত অন্যায় করেছি, আমার তো মাফ হবে না, তবে একবার যাই ইমাতা উমাতা করে ই দরবেশের কাছে, দরবেশের কাছে ঘুরছে, সবাই বলছে তোমার গুনাহ মাফ হবে না, তুমি যা খুন খারাপি করেছো তোমার গুনাহ মাফ হবে না। আবার কি একজন ঠিকানা দিয়েছে, তুমি অমুক দেশে চলে যাও, ওখানে একজন আল্লাহওয়ালা ব্যক্তি আছে, সে বলতে পারবে তোমার মাফ হবে কিনা। বান্দাটা তওবা চাওয়ার জন্য অমুক ব্যক্তির কাছাকাছি চলে গেছে, কিন্তু আল্লাহর হুকুম প্রতিমধ্যে মারা গেছে। আল্লাহ বলছে রাস্তার ডিসটেন্স মাপ। কি মাপ? ডিসটেন্স, মানে কতটা ডিসটেন্স এই নেকির দিকে এসেছে দেখতে পাওয়া গেল। গুনার পাল্লা আর গুনার দিক আর নেকির দিক এক পা নেকির দিকে এগিয়ে গেছে। আল্লাহ বান্দার জীবনের গুনাহকে মাফ করে দিয়েছে। তো এরকম ভাবে যুবকটা মনে মনে করছে, কত বুঝাচ্ছেন না যে ওমর তো বিরাট রাগী, তাহলে ওমর যদি মেরে দেয় তার থেকে ভালো বাবার জীবনের মাপ চাই হবে না। ওমরকে বলি, তুমি আমাকে নবীর দরবারে নিয়ে চলো। দৌড়ে দৌড়ে আল্লাহ রাসূলের দরবারে পৌঁছে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার যুবক ছেলেটাকে সাথে করে নিয়ে আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন, হে হযরত ওমর কি জন্য তুমি সালাম দাও? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি, আমার গুনাহটা কি? আল্লাহ পাকের দরবারে একটা যুবক একটা অন্যায় করেছে, তার গুনাহটা কি? আল্লাহ পাকের দরবারে মাফ হবে। ও যুবকেরা, ও সোনার মানুষেরা, শুনে রেখে দাও। আল্লাহ নবী বলে, বাবা ওমর চলে যাও চলে যাও, যুবক ছেলেটাকে আমি নবী আমার কাছে পাঠিয়ে দাও। যুবক ছেলে কানা আল্লাহ নবী হুজরা মুবারকে চলে আসলেন। আল্লাহ নবীকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী বলে, ওগো বাবা যুবক, বলো তো দেখি তোমার গুনাহটা কি? আল্লাহ পাকের জমিনের চাইতে বড়। যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের জমিনের চাইতে বড়। আল্লাহ নবী বলে, বাবা যুবক তোমার গুনাহটা কি? আল্লাহ পাকের প্রথম আসমানের চাইতে বড়। যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ,
হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের আসমানের চাইতে বড়। আল্লাহ নবী বলে, ও বাবা যুবক বলো তো দেখি তোমার গুনাহটা কি জান্নাত জাহান্নামের চাইতে বড়? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের জান্নাত জাহান্নামের চাইতে বড়। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? বাবা যুবক তোমার গুনাহটা কি আল্লাহ পাকের আরশে আজিমের চাইতে বড়? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের আরশে আজিমের চাইতে বড়। এই নওজোয়ান যুবকেরা, হযরত ওমর বলে, ওগো বাবা যুবক বলো তো দেখি তুমি কি এমন অন্যায় করেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, প্রতিদিন মানুষকে কবর দিয়ে চলে আসে, যখন কবর দিয়ে যে যার আত্মীয় স্বজন বাড়ি চলে যায়, গভীর রজনী হয়ে যায়, আমি কবরস্থানের মধ্যে চলে যাই, কবরের উপরের মাটিগুলো সরিয়ে দিয়ে ভিতর থেকে কাফনখানা খুলে এটা বিক্রি করে জীবিকা নির্বাহ করে। আল্লাহ নবী বলে, ও বাবা যুবক তুমি আমার আল্লাহর কাছে তওবা চাইলাম, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহটাকে maaf করে দিবে। যুবকটা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, গতকাল একটা কোরআনের হাফেজা মেয়ে ছেলে ইন্তেকাল হয়ে গিয়েছিল, যে মেয়েটাকে দেখার জন্য মদিনার শিল্পপতি ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি মেয়েটার সাথে মেয়েটার কবর থেকে মাটিখানা সরিয়ে কাফনখানা খুলে যখন কবর থেকে উঠে যাব, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি মেয়েটার সাথে জিনায় লিপ্ত হয়ে গেলাম। জিনাখানা কমপ্লিট করে যখন কবর থেকে উঠে যাব, কে জানো মেয়ের গলা ধরে বলে, ওরে বোকা যুবক, ওরে আহমদ যুবক, তোর মতো কি বোকা কেউ আছে যে মেয়েটাকে দেখার জন্য মদিনার শিল্পপতি ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো, সেই মেয়েটা একা ছেড়ে দিয়ে পালিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি মেয়েটার সাথে জিনায় লিপ্ত হয়ে গেলাম। আল্লাহ নবী বলে, বাবা যুবক বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে maaf হবে কি এটা আমি নবী জানি না, তুমি এখান থেকে চলে যাও। এই জওয়ান যুবকেরা, যুবক ছেলেখানা সিজদায় পড়ে কাঁদতে লাগে। এরকম ভাবে 40 দিন কেটে গেল। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, এই হযরত জিবরাইল চলে যাও, চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই যুবকের জীবনের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আরো জোরে বলে, আল্লাহ আমি জীবনের পাহাড় পরিমাণ গুনাহকে আমি আল্লাহ maaf করে দিয়েছি। ভাই তাহলে আসেন, তাহলে আমরা আল্লাহর কাছে তওবা করব বলি ইনশাআল্লাহ। সবাই মিলে বলেন, আল্লাহ কবুল করে নেন। ওই যে মাঝখানে যেটা বড় হয় কি আছে পাঁচ, এই যে এইদিকে দেখো চালা আছে তো, ওই চালার পর থেকে তোমরা একবার সুবহানাল্লাহ বলো তো দেখি। সামনের ভাই বোন তোমরা বলো তো একবার সুবহানাল্লাহ। পিছন দিক দিয়ে আওয়াজ হয়, তাকবীর দেখি না রে তাকবীর। আচ্ছা ওদের এই আওয়াজ হলো, তোমরা চুপ করো, তোমরা দেখি তো বলো না রে তাকবীর। আচ্ছা আপনারা চুপ করে চেয়ারের পর থেকে মিডিলের ভাই ভাই, ওই যে ঠিক চেয়ারের পর থেকে ওই চালা যেখানে পর্যন্ত আছে ওখানটা একটু তাকবীর দেন দেখি না রে তাকবীর। আলহামদুলিল্লাহ। যে চালা কতই যাচ্ছে বলা সব কে যাচ্ছে জেনে রেখে দেন। মানুষ চালাক চালাক না, এক ছেলে 12 বছর মাধ্যমিকে ফেল করছে। যে 2021 সালে আল্লাহ ওই ছেলের নসিব খুলে দিয়েছে। কত সাল বলো না? 21-এ লকডাউনে পরীক্ষা হয়েছিল মাধ্যমিক, বিনা পরীক্ষায় সব পাস করে গেছে। অনলাইনও পরীক্ষা হয়নি, বিনা পরীক্ষায় পাস।
ছেলে বিরাট খুশি, 12 বছর পর মাধ্যমিক পাস করেছে। সাংবাদিকরা যে জিজ্ঞেস করছে তুমি 12 বছর পর মাধ্যমিক পাস করেছো, আমার দেশের প্রধানমন্ত্রী কে? বলছে রবীন্দ্রনাথ ঠাকুর। দেখুন চালাক, দেখো এক মুরব্বি মসজিদে বসে বসে শুধু আল্লাহ আল্লাহ জিকির করছে। হুজুর জিজ্ঞেস করছে, হ্যাঁ গো চাচা, তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে? চাচা বলছে, বাবা তুই বুঝবি না। বলছে বলো না। বলছে আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি, ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখে দিয়েছি, সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ খাই। কি খাই? জোরে বলো। সুদ খাই। আচ্ছা সবাই মিলে কথা বললে কি রাগ হয়? বলো না একটু। কি খাই? সুদ খাই। আর হুজুর জিজ্ঞেস করছে, চাচা সুদ খাওয়া গুনাহ তুমি জানোনি? বলছে জানি তো, ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখিনি, আমার স্ত্রীর নামে করে রেখেছি। আমি খেয়ে যাব, ওর নামে গুনাহ হবে। কত চালাক, জেনে রেখে দাও। তাহলে আমরা তাকবীর দিলাম সবাই মিলে, এই পাট পাট করে দিচ্ছি, কত জোর আওয়াজ হচ্ছে, আর সবাই মিলে দিলে স্লো হয়ে যাচ্ছে কেন? দেখি তো, সবাই মিলে একবার দেন নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। হয়তো আর 30-35 দুটো পর্যন্ত জলসা হবে, আবার অনেক ব্যাপার আছে, ধরে আর 35 মিনিট হয়তো জলসা হবে, 35-40 মিনিট। একটু মনোযোগ দিয়ে শুনেন ভাই, আমি 4টে বিষয়ের উপরে আলোচনা করি। আমরা আল্লাহর মুমিন বান্দা হতে চাই, রাজি আছেন? কি হতে চাই? আল্লাহর মুমিন বান্দা। আরেকবার কষ্ট দেব, হাত তুলে কারা কারা হতে চাই? একবার হাত কষ্ট, এই হাত তুললে গুনাহ হবে না, বরঞ্চ আল্লাহ দেখতে পাচ্ছে। একজন তাকবীর মারো দেখি। হেই আলহামদুলিল্লাহ। আল্লাহর মুমিন বান্দা কি এমনি এমনি হওয়া যাবে? খুব একদম নতুন বিষয়ের উপরে কথা বলছি, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর মুমিন বান্দা হতে গেলে টোটাল কটা কাজ করা লাগবে? জোর করে বলো। 4টে। 1 নাম্বার, আল্লাহর মুমিন বান্দা হতে গেলে নাম্বার 1 কাজ হচ্ছে জবানের হিফাজত করা লাগবে। কিসে? জবানের। দেখবেন আমরা শুনেছি কোরআনের হাফেজ হয়, হ্যাঁ না? এটা চ্যালেঞ্জ। পৃথিবীতে যত ধর্ম আছে, কোন ধর্মের মানুষ তাদের ধর্মগ্রন্থ মুখস্থ নাই, কিন্তু আল্লাহ আমার হাজার নয় লাখ লাখ কোরআনের হাফেজ আছে। জোরে বলো। কোরআন কি যদি কেউ ভাবে শেষ করে দেব, তারপরে ইনশাআল্লাহ আল্লাহর হাফেজ বান্দা দিয়ে কোরআন লিখিত হয়ে যাবে। জোরে বলে। দিকে দিকে শুনেছেন না, কত মানুষ তো কোরআন পড়িয়ে দিয়েছে। আচ্ছা কোরআন হার বেড়েছে না কমেছে? আল্লাহু আকবার। কোরআন কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করে। পৃথিবীর একমাত্র গ্রন্থ হলো কোরআন। জোরে বলে। আমার ভাইরা জেনে রেখে দেন, আমার ভাই আব্বা তরুণেরা। তো 1 নাম্বার দেখেন, এখন হাফেজ আছে, কিন্তু রিসেন্ট আমাদের সমাজে এখন যুবকরা গালের হাফেজ হয়েছে, গালাগালির হাফেজ। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে না কেন? কত রকম কোয়ালিটিরা গাল দেয় জানেন? এক একজনের কাছে 10-12 ধরনের স্টকে আছে। ভুল বলছি না ঠিক বলছি? হয়তো আমার কথা কোনো খারাপ লাগে, আমি বাস্তবের সঙ্গে মিলিয়ে কুরআন হাদিস দিয়ে প্রমাণ দিচ্ছি, শুনেন। 1 নাম্বার, তাহলে জবানের হিফাজত করব। খারাপ নেবেন না কোথায় বলেন? আমাদের ঘরের কোন যুবক যদি বলে আপনাদের বাজারের নাম কি? কামদেবপুর। কামদেবপুর কোন যুবক যদি যে বলে কামদেবপুর বাজারে যাব, বাজার থেকে বাড়ি আসবো, বাড়ি থেকে এসে বারাসাত যাব, দেখবেন এইটুকুন কথা যদি সে তার বন্ধুর সঙ্গে কথা বলে, ফোনে বলুক বা এমনি মুখোমুখি কথা বলে, দেখবেন ওদের মুখ দিয়ে 4-5 বার একটা নাপাক কথা উচ্চারণ হবে। সমাজদার কে লিয়ে ইশারা মে কাফি হয়। আমি কি বলতে চাইছি বুঝে নাও, বুঝাচ্ছে না? বেশিরভাগ ছেলেরা কথাই কথাই ওই কথা। এক লোক মরণের সময় সে সব সময় শুধু মুখে ওই কথা ছাড়া আর কোনো কথা থাকতো না। একটা বাক্য বললে 4 বার ওই নাপাক কথাটা উচ্চারণ করত। এখন মরণের টাইমে সব লোকেরা মুখে কি দেয়? পানি দেয়। যত পানি খাচ্ছে ও লোক তত বিরক্ত হচ্ছে। লাস্টে গেলে
ওই মুখ দিয়ে নাপাক কথা বলি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কথা বুঝতে পারছেন না আমার ভাইরা? যুবক, তাহলে এক নাম্বার আমরা জবানের হেফাজত করব বলি ইনশাআল্লাহ। এই বিরক্ত লাগছে নাকি আপনাদের? জেনে রেখে দেন, দেখবেন আমাদের সমাজে এরকম অনেক আছে। আমাদের ওই সাইডে একজনের নাম রেজাউল, তাকে ডাকে ডের ব্যাটারি বলে। কি বলে ডাকে? ডের ব্যাটারি। আপনার এই সোনা ঢাকায় আছে না? এরকম নাম ধরে রাখাই না। দেখবেন কিছুদিন আগে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, শুনছো ভাইরাল? এক ভিডিও বিরাট ভাইরাল হয়েছিল, যে ভিডিওটার নাম হচ্ছে ওই বুড়ি, এক বুড়িকে 63 বললেই রেগে যাবে। কত বলতো? সবাই মিলে বলো না রে ভাই। সে যদি বেঁচে থাকতো আরেকবার তোমাদেরকেও বলে দিত। জেনে রেখে দাও, খবরদার কখনো কারোর নাম খারাপ করা যাবে না। আমার ভাইরা, আপনারা তরুণেরা, আমি জানি না আমাদের মায়াপুর দেখবেন পিন্নগর শরীফের পাশে একটা মায়াপুর হাট আছে। ওই হাটে একজন এসছে, ওই পশ্চিম মেদিনীপুর সাইডের নাম, ওই বাড়ি তার নাম রেখেছে ফাটা। কি নাম বললাম? ফাটা। এরকম নাম রেখেছে। আমি বুঝানোর জন্য বলছি, বাস্তব কথা ভাই। এক মা, শুনছো, এক মা তার পেটে বাচ্চা, আর মারুতি ভ্যানে করে নিয়ে যাচ্ছে। আল্লাহর হুকুম মারুতি গাড়িতে বাচ্চা হয়ে গেছে। এখন আমি মুখে মিষ্টি দিতে নিয়ে এসেছি দরবার শরীফে, জিজ্ঞেস করছি এর নাম কি? বলছে মারুতি হোসেন। কি হোসেন? যে কি করে নাম রাখলে? বলছে এর নামটা এই জন্যই মারুতি হোসেন রেখেছি। বলছে আমি মারুতি গাড়ি করে যাচ্ছিলাম, প্রেগনেন্ট ছিলাম, আল্লাহর হুকুম মারুতি গাড়িতে বাচ্চা হয়ে যাচ্ছে, ওই জন্য শখ করে নাম রেখেছি। কথা বুঝতে পারছেন না আমার ভাইরা? তাহলে কখনোই কারোর নাম খারাপ করা জোর করে যাবে না, জবানের হেফাজত করে। একটা যুবক আল্লাহর নবীর দরবারে যে হাজির, বলছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি ভালো মানুষ হতে চাই, আমল করতে চাই, আপনি আমাকে আমল বলুন। আল্লাহর নবী বলছে বাবা তোমাকে আমল বলবো, যাও তুমি ওয়াদা করো এই জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবে না। কি কথা বলবে না? মিথ্যা কথা বলবে না। আল্লাহর নবী বলছে এই ব্যাপার। যুবক বাড়ি চলে এসেছে। এখন দুটো অভ্যাস ছিল, জিনা করত আর মদ খেত। কি করত? জিনা করত আর মদ খেত। নবী একদিন মদ খেয়ে নবীর দরবারে এসেছে। আল্লাহ নবী জিজ্ঞেস করছে তুমি মদ খেয়েছো, ওয়াদা করেছিলে কি বলবে? বলো 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 বলো। মিথ্যা কথা বলবো নি। বলতে হুজুর মদ খেয়ে ফেলেছি, কথা দিলাম আজ জীবনে মদ খাবো না। জোরে বলে। দ্বিতীয় দিন এসেছে, আল্লাহর নবী জিজ্ঞেস করছে তুমি জিনা করেছো? বলছে হুজুর জিনা করে ফেলেছি, আর কোনোদিন করব না। নবী হাদিস পাকের মধ্যে বলছেন মিল লিসানিহি ওয়া ইয়াদিহি, আগে হাতের কথা বলেন না, আগে মুখের কথা বলছে। হাদিস বুঝবেন, ব্যাখ্যা। নবী বলছে তোমরা জবান এবং হাতের দ্বারা যদি মানুষকে কষ্ট না দাও, ওই মানুষটা প্রকৃত মুসলমান। জোরে বলে আমার ভাইরা। তো আসেন তাহলে আমরা জবানের হেফাজত করি, বলি ইনশাআল্লাহ। একটা যুবক ছেলে আল্লাহর ওলি হাসান বাসরি হুজুরের কাছে গেছে। এই শুনছো তো? এই শুনছো? নেই গেল নাকি? বাবা ভয় লেগে যাচ্ছে। যা করে এসেছি। এই শুনছেন? একটা যুবক আল্লাহর ওলি হাসান বাসরি হুজুরের কাছে এসেছে, বলছে হুজুর আমি আল্লাহর ওলি হতে চাই, আমাকে আমল বলুন। আপনারা একদম খোলা মনে কথা আজকে কথাগুলো শুনেন, মাইন্ডটা ফ্রি আছে বলে দিয়ে যাচ্ছে। জেনে রেখে দেন, এরকম ভাবে যুবক ছেলে মনে মনে বলছে যাই যে দেখি। আপনার বলছে আমি হুজুর আল্লাহর ওলি হতে চাই, আমাকে আমল বলুন। হাসান বসরি বলছে বাবা তুমি আল্লাহর ওলি হবে, যাও দুটো জিনিস যে মুখস্থ করো, আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পায়, আর আমি যে কাজ করি এটা আমার আল্লাহ দেখতে পায়। যুবক তো রেগে লাল, বলছে আল্লাহ হুজুরের কাছে এলাম, আমি যে কথা বলি এটা আল্লাহ শুনতে পায়, আমি যে কাজ করি আল্লাহ দেখতে পায়, এটা কোনো আমল হলো? মনের দুঃখে, কারণ পীর বলেছে মানতে হবে না, হবে না?
বলছে পীরের হুকুম মানতে হবে, মনের দুঃখে চলে গেছে। বলছে তাই যে মুখস্থ করছে, আমি যে কথা বলি আল্লাহ শুনতে পাই, আমি যে কাজ করি খেতে। সবাই মিলে একসঙ্গে মিলে বলো আল্লাহ নামটা বলবো। আজকে আল্লাহ বলা ভুলে যাচ্ছি বলেই তো আমাদের উপরে এত গজব এসছে। কত বিদ্যুৎ হচ্ছে, কেউ হক কথা বললে এখন জেলে ঢুকিয়ে দিচ্ছে। এই একটা মুফতি সাহেবকে মিডিয়ায় দেখছেন না, সোশ্যাল মিডিয়ায়, হক কথা বলার জন্য সরাসরি গুজরাটের জেলে। আমরা চাই অবিলম্বে ওই মুফতি সাহেবের আজকের দিনে অবিলম্বে মুফতি সাহেবকে মুক্তি করতে হবে, ঠিক কি না? জেনে রেখে দেন। মানুষ তা বলে কি ভাই, জেলের ভয় দেখিয়ে, মারার ভয় দেখিয়ে, মারার হুমকি দেখিয়ে হক বলা কি বন্ধ করতে পারবে? চিৎকার দিয়ে বলে পারবে। আমার বিশ্বাস যতদিন এই দুনিয়াতে মাথায় টুপি পরনে বলা আল্লাহর গোলামরা থাকবে, যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, ইসলামের পতাকা উঠছে উঠছে উঠবে। ধরে বলে কেউ রুখতে পারবে? কারোর ক্ষমতা নাই। আমার ভাইরা, যুবক চলে গেছে মুখস্থ করছে, আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পায়, আর আমি যে কাজ করি আল্লাহ দেখতে পাই। মনের চিন্তায় মনটা খারাপ করে চলে গেছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাকা তরুণেরা, কোন আল্লাহর ওলির কথা বলি, আল্লাহ পাকের ওলি হযরতে হাসান বাজরি। কোন হাসান বাজরি? একদিন হাসান বাজরি আর রাবিয়া বাজরি দুজনে কথোপকথন হচ্ছে। হযরতে হাসান বাজরি রাবিয়া বাজরিকে ডেকে বলেন, রাবিয়া বাজরি ছিল হাসান বাজরি হুজুরের মুরিদিনী। ও যুবকেরা, রাবিয়া বাজরিকে হাসান বাজরি ডেকে বলে, ও মা রাবিয়া, তুমি আমার কাইকে ফাইজ দিয়ে আল্লাহর নেককার বান্দি হয়েছো। মা রাবিয়া, তুমি আজকের দিনে আমাকে একটু কারামত দেখাও। রাবিয়া বলে, হুজুর বিয়াদবি মাফ করেন, হুজুর গুস্তাগি মাফ করেন, আগে আপনি দেখান তারপরে আমি দেখাবো। ও আল্লাহ পাকের ওলি হযরত হাসান বাজরি পানির নিচে সমুদ্রের ধারে ছিলেন। সমুদ্রের ধারের মধ্যে এরকম ভাবে আস্তে আস্তে করে হযরত হাসান বাজরি পানির নিচে আস্তে আস্তে করে পানির মধ্যে এরকম ভাবে সমুদ্রের উপরে আস্তে আস্তে করে জায়নামাজ বিছিয়ে দিলেন। হযরত হাসান বাজরি জায়নামাজ খানা বিছিয়ে দিলেন। হযরত হাসান বাজরি বলে, এরকম ভাবে আস্তে আস্তে করে সমুদ্রের পানিকে বলে, হে দরিয়ার পানি রে, তুমি শক্ত হয়ে যাও, কারণ আমি হাসান বাজরি তোমার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত আল্লাহ পাকের শুকরিয়া নামাজ পড়ব। ও যুবকেরা, আল্লাহ পাকের হাসান বাজরি, আল্লাহ পাকের নেককার বান্দি হাসান বাজরি দেখিয়ে দিল, মা রাবিয়া এবার তুমি ফায়েজ দেখাও। হযরত রাবিয়া বাজরি বলে, হুজুর বিয়াদবি মাফ করেন। রাবিয়া বাজরি হাওয়া বাতাসকে হুকুম করে, এই দুনিয়ার জমিনের হাওয়া বাতাসে তুমি আমায় শূন্যে তুলে নাও, কারণ আমি শূন্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত আল্লাহ পাকের শুকরিয়া নামাজ পড়ব। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, যুবক ছেলে মুখস্থ করে, আমি যে কথা বলি আমার আল্লাহ শুনতে পায়, আমি যে কাজ করি এটা আমার আল্লাহ দেখতে পায়। যুবক ছেলে কারা আস্তে আস্তে করে আল্লাহ পাকের ওলি হযরত হাসান বাজরি হুজুরের দরবারে চলে আসেন। হযরত হাসান বাজরি কে এসে বলে, ওগো আল্লাহ পাকের ওলি, বলো তো দেখি তুমি আজকের দিনেতে আল্লাহ পাকের ওলি হযরত হাসান বাজরি, বলো তো দেখি তুমি আজকের দিনে জানিয়ে দাও, বলো তো দেখি। হাসান বাজরি বলে, ও যুবক, বলো তো দেখি তুমি এই কথা দ্বারা কি শিক্ষা পেলে? যুবক ছেলে কানা বলে, হুজুর আমি মুখ দিয়ে যখন হারাম কথা বলি তখন আমার মনে পড়ে যায় আমার কথাটা আমার আল্লাহ শুনতে পায়। হুজুর আমি যখন গালিগালাজ করতে যাই তখন আমার মনে পড়ে যায় আমার কথাটা আমার আল্লাহ শুনতে পায়। হুজুর আমি যখন মিথ্যা কথা বলি আমার মনে পড়ে যায় আমার কথাটা আমার আল্লাহ শুনতে পায়। হুজুর আমি মুখ দিয়ে হারাম কথা বলতে পারি না, মিথ্যা
কথা বলতে পারি না। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরত হাসান বসরি বলে, ও বাবা যুবক, বলো তো দেখি 2 নম্বরটা থেকে তুমি কি শিক্ষা পেলে? বলে হুজুর দ্বিতীয় কাজ, হুজুর আপনি বলেছিলেন আমি যে কাজ করি এটা আমার আল্লাহ দেখতে পায়। হুজুর আমি যখন গোপনে অন্যায় কাজ করতে যাই তখন আমার মনে পড়ে যায়, আরে আমার বাপ মা আত্মীয় স্বজন কেউ দেখতে পায় না, কিন্তু আমার আল্লাহ দেখতে পায়। হুজুর আমি অন্যায় কাজ করতে পারি না, যখন আমি হারাম কাজ করতে যাই মনে পড়ে যায় আমার আল্লাহ দেখতে পায়। হুজুর আমি হারাম কাজ করতে পারি না। ও লোকেরা, আল্লাহ পাকের ওলি হযরত হাসান বসরি বলে, ও বাবা যুবক, কেঁদো না বাবা, কেঁদো না। আমি হাসান বসরি জানিয়ে দিলাম, বেশক তুমি আল্লাহর ওলি হয়ে গেছো। কি হয়ে গেছে? আল্লাহর ওলি হয়ে গেছে। বাকি রয়েছে কটা? আমি টোটাল কটা আলোচনা করব বলেছি? বাকি রয়েছে কটা? ইয়েস, 3টে আলোচনা হয়েছে কটা? একটা। 1 নাম্বার, মুমিন বান্দা হতে গেলে আমি ওই জন্য বলছি মনোযোগ দিয়ে ওয়াজ শুনো। শোনার নাম ওয়াজ, শোনা নয়। যদি বুঝতে পারি, বুঝে যদি ভাই আমি টান দিয়ে একটা ঘটনার উপর ঘটনা বলে দিয়ে চলে যেতে পারি, কিন্তু কিছু পাবেন কি? এই যে এগুলো যদি শিক্ষা নিতে পারি আল্লাহ কবুল করে নেবে। জোরে বলে। 2 নম্বর শুনছেন? এই শুনছো? 2 নম্বর তাকওয়া অবলম্বন করতে হবে। কি অবলম্বন? তাকওয়া। আচ্ছা বলো তো ভাই, কথা বলছো, তাকওয়া অবলম্বন করা লাগবে 2 নম্বর। কেমন? আপনি যখন দেখবেন বাড়িতে যাবেন, আচ্ছা মনে করেন এই কামদেবপুরে বিরিয়ানি দোকান আছে, কোথায় আছে? এখানে আচ্ছা, বিডিও অফিসে ধরে, তাই তো? আমি বোঝানোর জন্য বলছি, বিডিও অফিসে বিরিয়ানি দোকান আছে, দেখবেন ওখানে লেখা থাকে সুপার হাজি বিরিয়ানি। কি লেখা থাকে? জোর করে বলো না। আবার অনেক দোকান লেখা থাকে হায়দ্রাবাদি বিরিয়ানি, আরসালান বিরিয়ানি, আছে না? নাই এরকম লেখা থাকে তো। আসছি আজকে একটি আলোচনা করব। তার আগে তাকওয়া আগে বুঝতে হবে, তাকওয়াটা কি? আল্লাহ কোরআনের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বিশ্বাসী বান্দারা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। আবার আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কোরআনে আবার বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। খাউফ মানে শুধু ভয় করা, কি করা? শুধু ভয় করা। আর তাকুল্লাহ শব্দটি মানে হলো তাকওয়া থেকে এসেছে, মানে আল্লাহকে ভয় করে গুনাহ থেকে দূরে থাকা। জোর করে বলো, আল্লাহকে ভয় করে, এটার নাম তাকওয়া। কেমন? একটা एग्जांपल দিয়ে একটা বুঝবেন, একটা ঘটনা বলি। একটা যুবক প্রতিদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে। কিসের নামাজ? জোর করে বলো, তাহাজ্জুদ। সে একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা মেয়ে ছেলে যুবকের সামনে এসে দাঁড়িয়ে গেল। যুবক বলছে, মহিলা তুমি রাস্তা ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমি নামাজ পড়তে যাব। বলছে মোটেও ছাড়বো না, তুমি যাও। বলছে না, ছাড়বো না। যুবক ছেলেটা অনেকক্ষণ ধরে থাকলেন। এটা বলেন লোহা, বুঝবেন? এটা লোহা, এখানটায় যদি চুম্বক ধরি কি হবে? টেনে নিবে। ছেলে আর মেয়ে কাছাকাছি থাকলে আকর্ষণ হবে না? হবে না? হবে। মহিলাটা, যুবকটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, দুজনের মধ্যে আকর্ষণ তৈরি হয়ে গেছে। মহিলাটা যুবকের হাত ধরে নিজের বাড়িতে নিয়ে চলে গেছে। বাড়িতে নিয়ে যে যুবকটাকে জড়িয়ে ধরেছে, হাত করেছে। এই দেখবেন এই ফেব্রুয়ারি মাসে এরকম কিছু গন্ডগোলের দিন আছে। ভুল বলছি না ঠিক বলছি? দেখবেন ভালোবাসা কি একদিন হয়? এই বলছি ভালোবাসা একদিনের জন্য হয়? তাহলে কেন তোমরা 14 ফেব্রুয়ারি মানো? দেখবেন এই ফেব্রুয়ারি মাসটার জন্য কত ছেলেরা যে ওয়েট করে কবে ফেব্রুয়ারি মাস আসবে। বাস্তবটাকে বুঝবেন ভাই, জেনে রেখে দেন।
একটা ডে আছে, এই শুনছেন? ভ্যালেন্টাইনস ডে। কি ডে? জোরে বলো, জোরে বলো। ভ্যালেন্টাইন ডে মানে ভালোবাসা দিবস। ভালোবাসা কি একদিন হয়? একদিনই কি ভালোবাসতে হয় না সব সময়? সব সময় একদিনে ভালোবাসা দেখায়। কত বুঝতে পারছেন না? আবার একটা ডে আছে হাগ ডে। কি ডে? তারপর আছে কি রোজ ডে। কি ডে? রোজ ডে। আমাদের ঘরে ছেলেরা এরা 5 টাকার গোলাপ ফুল গার্লফ্রেন্ডকে দেওয়ার জন্য 1500 টাকায় বিলাকে কিনে। কত বললেন? কত টাকা? 1500 টাকায় বিলাকে কিনে। জেনে রেখে দিবেন আমার ভাইরা, এটার নাম ভালোবাসা। কত বুঝতে পারছেন না আমার ভাই? আব্বারা তরুণেরা, খালি শুধু তাই নয়, জেনে রেখে দেন আব্বারা তরুণেরা, ভাইরা, আজ তোমাকে আমাকে লক্ষ্য করা লাগবে। শুনছো আমার ভাই, খারাপ লাগছে না কি কথাগুলো বলছি বলে? ওরা অন্যায় করবে তার বেলায় দোষ নাই, আর হুজুর বললি দোষ। বুঝতে পারছেন না ভাই? এই দেখবেন রিসেন্ট একটা ডে আছে। কি ডে বললাম? হাগ ডে। কি ডে? হাগ ডে। মহিলা এখন এদিকে এই মহিলা আল্লাহওয়ালা যুবকটাকে কি করেছে? কথা বলেন কেন? জড়িয়ে ধরেছে। যুবকটার মনে পড়ে যে আল্লাহর কোরআনের আয়াত, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে মারা যায়, আল্লাহ তাদের কবরে 2টা জান্নাত দিয়ে দেয়। পিছনে ভাইগুলো পুরো ফাঁকি মারছো ভাই, আমি দেখতে পাচ্ছি। তোর কসম কি বসে আছিস নাকি? জোর করে দাও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন এখন যুবক মনে মনে করছে, বলছে যাই যে দেখি। যুবকটাকে বলছে আল্লাহ আমি চিরজীবন আমল করেছি, আমার সামনে একটা বিকেল চলে এলো, জীবনের আমলগুলো বরবাদ হয়ে যাবে, উপায় কি আছে? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলে কানা বেহুশ হয়ে গেলেন। যুবকটা বেহুশ হওয়ার পর মহিলা দেখছে আলামত ভালো নয়, যুবকটাকে তাড়াতাড়ি করে বাড়ির বাইরে বার করে দিয়েছে। যুবক ছেলে কানা বাড়ির বাইরে বেরিয়ে পড়েছে। ও যুবকেরা, যুবক কানা বেহুশ হয়ে পড়ে আছে। ওই দেশের একজন আল্লাহওয়ালা ব্যক্তি যুবক ছেলেটাকে জড়িয়ে হাতটা ধরে নিয়ে এরকম ভাবে সমস্ত কথা শুনলেন। যুবক বলে আমি আল্লাহর ভয়ে বেহুশ হয়ে গেছি। যুবকটা ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে চলো 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 যুবকের কবরের দিকে যাব, সালাম দেব, দেখি আল্লাহ তার কবরে 2টা জান্নাত দিয়েছে কিনা। যুবক ছেলেখানার কবরে আল্লাহ নবী সাহাবী হযরত ওমর চলে যায়, প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। প্রথমবার কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। হযরত ওমর তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ খানা ভেসে উঠেছে। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর বলে ওগো বাবা যুবক, বলো তো দেখি তুমি এরকম কাজ কেন করো? বাবা যুবক, বলো তো দেখি তুমি এরকম আজকের দিনে আমার আল্লাহ কি তোমার কবরে 2টো জান্নাত দিয়েছে কিনা? যুবক ছেলেখানা বলে হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত ওমর, দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ করতে পারে, স্ত্রী স্বামীর অঙ্গীকার ভঙ্গ করতে পারে, কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে 2টা জান্নাত দিয়ে দিয়েছে। ভাল লাগছে, ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। তাহলে তাকওয়া মানে কি? আল্লাহকে ভয় করে গুনাহ থেকে দূরে থাকা। এখন ওই বিরিয়ানির দোকানে বলেন তো, একটা হিন্দুর লোক দোকান করেছে, হিন্দুর লোক মুসলমানদের কর্মচারী রেখেছে, লিখেছে সুপার হাজি বিরিয়ানি, ছোট্ট করে লেখা থাকে হালাল চিকেন নো বিফ। কি লেখা থাকে? এই ভুল বলছি আমি? কথা বলেন কেন গো?
আমি ভুল বলছি? লিগা থাকে না থাকে না? আচ্ছা বলো তো ওই বিরিয়ানি খাওয়া যাবে? মশলা আলাদা ব্যাপার, তাকওয়া আলাদা ব্যাপার। বলো ওই বিরিয়ানি দোকানে বিরিয়ানি খাওয়া যাবে? শরিয়াতের মশলা অনুযায়ী আগে বলেন হালাল খাদ্য খাওয়া জায়েজ না না জায়েজ? জায়েজ। যদি ওই দোকানে লেখা থাকতো হারাম চিকেন, সোনাডাঙ্গার একটা ছেলে যেত? জোর করে বলো। যেত না। তাহলে শরিয়াতের মশলা অনুযায়ী হালাল খাদ্য খাওয়া যাবে, কিন্তু তাকওয়া তার ক্ষেত্রে। কারণ যে তাকওয়া অবলম্বন করবে সে মনে মনে ভাববে, শুনছো, যে তাকওয়া অবলম্বন করবে সে মনে মনে ভাববে যে মুরগিটা জবাই করেছে আলেম জবাই করেছে কিনা, ঠিকভাবে জবাই হয়েছে কিনা। হ্যাঁ না না? কারণ অনেকে তো এখন দোয়া জানে না, দোয়া জানে না, মুরগি জবাই হালাল লিখে দিয়েছে, হালাল চিকেন সব, মানে মুরগির দোকান লিখে দিয়েছে, কিন্তু দোয়া জানে না। দেখবেন অনেকে দোয়া জানে না, 786 বলে চুরি চালিয়ে। কি বলে? কথা বলে না কেন? 786 অনেকে দেখবেন হিসাবে ভুল বলছি না ঠিক বলছি? এমন অনেকে আছে দেখবেন হাফ প্যান্ট পরে মুরগি জবাই করে। আচ্ছা বলো তো ওই গোশত খাওয়া যাবে? তাহলে আমার ভাইরা তাকওয়া তার ক্ষেত্রে চলবে না। এই তাকওয়া যারা অবলম্বন করেছে এক একজন আল্লাহর ওলি হয়ে কবরে গেছে। জোরে বলে, একটু জোরে বলো না। তাকওয়া যারা অবলম্বন করেছে, আমি মনে হচ্ছে 4টা কমপ্লিট করতে পারবো না, আপনাদের অসুবিধা হচ্ছে না? কি বলছেন? আবার সময় বেশি দেওয়া যাবে না, কারণ ভাইরা চলে এসেছে। আল্লাহ কবুল করে একদম। আমি খুব শর্ট করে আলোচনা, বিস্তারিত আলোচনায় যাব না, জেনে রেখে দেন। কি বাংলা না উর্দু? কোনটা শুনতে চাও তোমরা বলো, নিজেরা বলো। একটা বাংলা একটা উর্দু? আচ্ছা একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার দুলি গুলি। জোরে বলবে না? আল্লাহ শুকর, এই গজলটা গত বছরে গিয়েছিলাম পশ্চিমালে। কত যাচ্ছে? আরেকটা গিয়েছি আজ কেন পৃথিবী। হ্যাঁ, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি গুলি। শুনতাম মসজিদে নববীর মধুর আযান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান। শুনতাম মসজিদে নববীর মধুর আযান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান, মদিনার আসমান। ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি, উড়ে উড়ে দেখিতাম মদিনা গুলি গুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনা গুলি গুলি। হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস। হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস, পেলে সুবাস। মিটবে পিপাসা দেখিলে রোজার জালি, উড়ে উড়ে দেখিতাম মদিনা গুলি গুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনা গুলি গুলি। দিন রজনী রইতাম চেয়ে গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে। আরো জোরে হয় না?
মিডিলের ভাইগুলো এবার গ্যাপ মারছে, পিছনগুলো পড়ায় অ্যাক্টিভ হয়ে গেছে, তোমরা এবার গ্যাপ দিয়ে দিচ্ছ, আরো জোরে বলো। দীর্ঘ জনি রইতাম যে গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে, নূর নবীর শানে, গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি, উড়ে উড়ে দেখিতাম মদিনা গুলি গুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার গুলি গুলি। আল্লাহুম্মা मीठा मदीना दूर है, जाना हमें जरूर है। जोरे बोलो ना, अरे एक जोरे है ना। मीठा मदीना दूर है, जाना हमें जरूर है। छोड़ फिक्रे दुनिया की, चल मदीने चलते हैं। छोड़ फिक्रे दुनिया की, छोड़ फिक्रे दुनिया की, चल मदीने चलते हैं। मुस्तफा मुस्तफा गुलामों की किस्मतें बदलते हैं। जिस दर पे गुलामों की हालत बदलते हैं, जिस दर पे गुलामों की हालत बदलते हैं, और उस आका की दरबार में चलते गए, और उस आका की दरबार में चलते गए। लिल्लाह बुला लीजिए, लिल्लाह बुला लीजिए, दुख दर्द के मारो को, तैबा की जियारत को अरमान में चलते गए। मुस्तफा मुस्तफा गुलामों की किस्मतें बदलते हैं। छोड़ फिक्रे दुनिया की, रहमत की चादर के सर पे साए चलते हैं। मुस्तफा के दीवाने, बोलबे ना আমরা मुस्तफा दीवाना ना, मुस्तफा के दीवाने घर से जा निकालते हैं। छोड़ फिक्रे दुनिया की, छोड़ फिक्रे दुनिया की, छोड़ फिक्रे दुनिया की। हरा गुंबदी जो देखोगे तो दुनिया भूल जाओगे। हरा गुंबदी जो देखोगे तो दुनिया भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। तुम्हारे सामने होगा कभी जब गुंबदे खजरा, तुम्हारे सामने होगा कभी जब गुंबदे खजरा। नजर जम जाएगी उस पार हटाना भूल जाओगे। नजर जम जाएगी उस पार हटाना भूल जाओगे। हरा गुंबदी जो देखोगे तो दुनिया भूल जाओगे। हमको जो मिलता है सदका वाले जहरा का,
उनके दरबार से जब भी मैंने मांगा, पंजातन के वसीले से मांगा, मुझको खैरत फौरन मिली गए, खूब मेरे गुजारे हुए गए। हमको रोज मिलता है, हमको मिलता है सदका वाले जहारा का, पंजातन के टुकड़ों पर खुशनसीब पलती है, छोड़ फिक्रे दुनिया की, चल मदीने चलते हैं, छोड़ फिक्रे दुनिया की, मीठा मदीना दूर है, जाना हमें जरूर है। अल्लाहुम्मा আর নয়, দুটো বললাম ভাই, একটু ওয়াজ হোক না। কোনটা এরা অন্য বলতে বলছি। আচ্ছা আমি বলছি একটু আলোচনাটা শুনবেন, এটা বুঝার বিষয়। আচ্ছা চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর, জোরে হয় না। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর, তারাদের দল বলে তুমি সেরা সরবে, মেঘ বলে জল বয়ে প্রিয় তুমি গরবে, মানুষের কাছে তুমি রহমের বন্ধ। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর, রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি, শেষ করে দিলে ছিল যত ভ্রান্তি, রাত বলে নূর ছিল নবীজির দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে, আলোময় করো তুমি পৃথিবীর অন্ধ। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর, আরবের পথ বলে তুমি ছিলে মুক্তি, বয়ে দিলে ধরণীকে বায়ুটা স্বস্তি, মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, আকাশের সুখ নামে প্রতিদিন রোজায় ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্ত। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আল্লাহুম্মা আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে যে কথা বলছিলাম তাকওয়া অবলম্বন যারা করেছে তারা আল্লাহর ওলি হয়েছে। কি হয়েছে? জোর করে বলো। তাহলে আমাদের তাকওয়া অবলম্বন করার দরকার আছে না নাই? এই জোরে বলো তো। হ্যাঁ না না আছে। তাহলে দেখেন আল্লাহর ওলি এক খলিফা শুয়ে আছেন হাওড়া উলুবেরিয়ায়, নাম হাফেজ জামাল উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। রাস্তা ইপার উপার হতে গেলে রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করে গেলেন। ভারতীয় নিয়ম, অ্যাক্সিডেন্ট হলে কি করতে হবে? ঠিক 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 কি করতে হবে? পোস্টমর্টম, হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন।
মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাহাদুর মেয়েরা হে নবী প্রেমিকের আগা আল্লাহ পাকের ওলি হযরত হাফেজ জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কুড়ি মুতাকে দিনেরা কেঁদে কেঁদে বলেছিল, হে সরকারি প্রশাসনের আগা তোমরা আমাদের পীরের লাশটাকে কসমারান খানায় নিয়ে যেও না, মহিনা খানায় নিয়ে যেও না, আল্লাহর ওলির লাশটাকে দাড়িপাল্লা ওজন করো, দাড়িপাল্লার একদিকে আল্লাহর ওলির লাশটাকে রেখে দাও, আর একদিকে পাল্লা আমরা মুরিদেরা টাকা দিয়ে হুজুরের লাশের থেকেও বেশি টাকা দিয়ে খানা বাড়ি করে দেব, তথাপি হুজুরের লাশটাকে কসমারান খানায় নিয়ে যেও না, হুজুরের লাশটাকে ময়না খানায় নিয়ে চলে গেলেন। একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে, ওই কাটা অংশটা থেকে তখনও পর্যন্ত আল্লাহ 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 আওয়াজ খানা ভেসে উঠেছে। কি ভেসেছে? আল্লাহ আল্লাহ আওয়াজ ভাসছে। বুঝতে পারছো আমার ভাইরা? শুধু তাই নয়, তাহলে ইনারা হাক্কানি আল্লাহর ওলি। আমি এদিকে আলোচনা করতে গেলে অনেক সুন্দর করে বলছি। তাহলে 2 নম্বর মুমিন বান্দা হতে গেলে তাকওয়া অবলম্বন করব, বলি ইনশাআল্লাহ। 3 নম্বর আমরা হালাল কি খাদ্য, জোরে বলো, হালাল খাদ্য। দেখবেন অনেকের ব্যাংকের বই আছে না, হ্যাঁ না, ব্যাংকের বইতে দেখবেন আপডেট করলে একটা লেখা ওঠে ক্রেডিট ইন্টারেস্ট। কি লেখা ওঠে? ক্রেডিট ইন্টারেস্ট। আপনি যদি 15, 20,000, 50,000 টাকা জমা রাখেন, দেখবেন সরকার আপনাকে ব্যাংক তরফ থেকে আপনাকে আরবিআই একটা ইন্টারেস্ট দেয়, মানে আপনি ব্যাংকে টাকা রাখছেন বলে। আচ্ছা, সুদ খাওয়া কি হালাল না হারাম? হারাম। এর করণীয় কি? আপনি ওই ইন্টারেস্টের টাকাগুলো একটা যোগ করবেন, আপডেট করে লাস্ট পেজ পর্যন্ত আপডেট করে একটা যোগ করবেন। সবকটা 10 টাকা, 20 টাকা, কি কোনোবারে 50 টাকা, কোনোবারে 21 টাকা যোগ করে করে দাগ দিয়ে রাখবেন। এত দূর পর্যন্ত হলো। যা টাকাটা হবে তুলে সেই টাকাটাই ব্যাংক থেকে তুলে আপনি গরিব মানুষকে বিনা সওয়াবের কিসের উদ্দেশ্যে? বিনা সওয়াবের উদ্দেশ্যে। তাহলে কাজে কাজে আপনাকে আমাকে ভাবা লাগবে। তাহলে 3 নাম্বার আমরা হালাল খাদ্য খাবো, বলি ইনশাআল্লাহ। যখনই যতটুকু খাবো নিজের মেহনতের পয়সায়, বলি ইনশাআল্লাহ। আর 4র্থ নাম্বার মানুষকে ভালো কাজের যুক্তি দেব। কি কাজে? ভালো কাজে। কারণ ভালো কাজের যুক্তি হয়, মনে করেন কোন একটা ইয়ং ছেলে যদি বিড়ি খায়, কোন চাচা যে মানা করে বলবে, চাচা আমি খাচ্ছি তো তোমার কি? ভুল বলছি না? এরকম আছে না আমার ভাইরা? জেনে রেখে দেন, এটা হলো কি 4র্থ নাম্বার। আমরা মানুষকে ভালো যুক্তি দেব, এটা বলি শেষ করব। আল্লাহ রাসূলের এক বেটি ছিলেন, যার নাম ছিল ফাতেমা। এক ইহুদির মেয়ে, এক ইহুদি তার মেয়ের জন্য বিয়ে ঠিক করেছে। কিসের ঠিক করেছে? বিয়ে। মেয়ে বলছে, আব্বা আমি বিয়ে করতে পারি, তবে আমার একটা শর্ত আছে, আমাকে একদিন সময় দিতে হবে। একদিন সময় দিতে হবে, এই একদিন আমাকে দেন। মেয়েটা মনে মনে করছে, আমি যার কাছেই যাই সেই আমাকে খারাপ যুক্তি দেয়, তবে নবী কন্যা ফাতেমার কাছে গেলে ফাতেমা কখনো আমাকে খারাপ যুক্তি দেয় না। জোরে বলে, জোর করে বলো। কার কাছে গেলে খারাপ? ফাতেমার কাছে। কার কাছে? ফাতেমার কাছে। ইহুদির মেয়ে বাপের কাছে কতদিনের সময় চেয়েছিল? একদিনে। বাপের কাছে সময় নিয়ে ফাতেমার কাছে চলে গেছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাহাদুর মেয়েরা, হে নবী প্রেমিকের আগা আল্লাহ নবী বেটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ইহুদির মেয়ে কানা দৌড়ে দৌড়ে চলে গেলেন। ফাতেমা, আমার আব্বা আমার জন্য বিয়ে ঠিক করেছে, আমি কি বিয়ে করতে পারি? ফাতেমা বলে, উনি ইহুদি, বাবা মা সন্তানের জন্য কখনো খারাপ চাই না, তুমি তোমার বাবা মায়ের কথা মতো বিয়ে করে নাও, তোমার বাবা মা তোমার জন্য
ভালো চাইবে। ইহুদির মেয়েখানা বলে ফাতেমা তোমার কথা মতো বিয়ে করে নেব, তবে ফাতেমা তোমাকে আমার বিয়েতে যা লাগবে। ফাতেমা বলে না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। তোমরা ইহুদি আর আমরা হলাম মুসলমান, তোমরা ইহুদিরা আমাদের মুসলমানদেরকে দেখতে পারো না, আমরা কেমন করে তোমার বিয়েতে যাব। ও আল্লাহ নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ইহুদির মেয়েখানা কাঁদে। ফাতেমা বলে উনি ইহুদি তুমি কেঁদো না, কেঁদো না, আমার আল্লাহ যদি রাজি থাকে আমি ফাতেমা তোমার বিয়েতে যাব। যাও, আমি ফাতেমা কথা এখন বাপের কাছে কদিনের সময় চেয়েছিল বলো না, একদিনের সময় নিয়েছে বাপকে, আব্বা আমার একদিন সময় মিটে গেছে, আমি আজকের দিনে যা, আমি আজকের দিনে ছেড়ে দিলাম, আপনি যেই ছেলেকে পছন্দ করেছেন আমি তাকে বিয়ে করব। বাপ বলছে ঠিক আছে যা, চলে গেলেন। বাপ বিরাট খুশি, মেয়ের জন্য বিয়ের দিন ঠিক হয়ে গেল। মেয়ের এখন বিয়ের দিন ঠিক করে মেয়ের বিয়ের দিন ঠিক হলো। মেয়ে বলছে আব্বা আমি সবাইকে দাওয়াত করেছি, তবে নবীর কন্যা ফাতেমাকে দাওয়াত করেছি। ইহুদি তো মাথা খারাপ, আমরা কত নামি বিয়ে বাড়িতে আসবে আর তুই ফাতেমাকে দাওয়াত করে সব গোলমাল করে ফেলেছিস, স্ট্যাটাস মিলবে। জেনে রাখবেন 3 টাকার কলমে 5 কোটি টাকার চেক লেখা যায়। কত টাকার কলমে? 3 টাকার কলমে। ফাতেমার কাছে বলছে না, ফাতেমার আসা যাবে না, আমাদের সম্মান নষ্ট হয়ে যাবে। বলছে তবে ঠিক আছে। মেয়ে বলছে আব্বা ফাতেমা বিয়ে চলে বিয়ে হবে, নচেত বিয়ে করব। যখন এই কথাখানা বলে মেয়ে এখন রাজি হয়ে গেল। মেয়ে মনে মনে করছে আমি ফাতেমার কাছে যাই, দরকার ফাতেমাকে একটা শাড়ি কিনে দেব, শাড়ি গিফট করব, দান করব। ইহুদির মেয়ে ফাতেমার কাছে চলে আসে। মুসলমান হয়ে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী বেটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, ফাতেমার কাছে চলে আসলেন। ফাতেমার কাছে এসে বলে ফাতেমা তোমাকে আমার বিয়েতে যা লাগবে। ফাতেমা বলে হ্যাঁ তো আমি তোমার বিয়েতে যাব, তবে ফাতেমা আমার বিয়েতে নতুন কাপড় পরে যা লাগবে। ফাতেমা বলে না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও মেয়েরা, আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহুদির মেয়ের কাছে চলে আসলেন। এমন শুনতে বলে ফাতেমা দরকার হয় আমি তোমাকে একটা কাপড় দান করে দেব। ফাতেমা বলে উনি ইহুদি তুমি কি কথা শোনালে, আমার আব্বা জান যদি দুনিয়ার সম্পত্তি চাইতো, আমার আল্লাহ পাক আমার পৃথিবীর সম্পত্তিকে আমার আব্বা জানের কদমে রেখে দিতে। ও আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে দৌড়ে এরকম ভাবে বলে ঠিক আছে তোমার বিয়েতে নতুন কাপড় পরে যাব। ফাতেমা কি বললেন নতুন কাপড়, নামাজ পড়ে দোয়া চায় আল্লাহ পাক তুমি আল্লাহ মুসলমানদেরকে ইহুদিদের কাছে ছোট করো না, তুমি আমার একটা শাড়ির বন্দোবস্ত করিয়ে দাও। ও ফাতেমা দোয়া চাইতে দেরি, কাপড় আসতে দেরি হয় না। ফাতেমা কাপড় টালিয়ে আব্বা জানের কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি নামাজ পড়ে দেখি আমার বাড়িতে কাপড়, আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ফাতেমাকে কাপড়টা বদলে বলুন। ফাতেমার ব্যবহারে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে ফাতেমার জন্য জান্নাতুল ফেরদাউস থেকে শাড়িখানা পাঠিয়েছে। ও আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাড়িখানা পরে ইহুদির বিয়ে বাড়িতে চলে গেলেন। গোটা বিয়ে বাড়িটা আলোয় আলোকিত হয়ে গেল। ইহুদির মেয়েরা বলে ফাতেমা তুমি এই শাড়ি কোথায় পেলে? ফাতেমা বলে না 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 এটা বলা যাবে না। বলে যা টাকা লাগে দেবো, 1 লাখ 5 লাখ যা লাগে দেবো, তুমি এই শাড়ি চাই। ফাতেমা বলে তোরা টাকা দিলে এই শাড়ি পাবি না, আজকের দিনে সব কলেমা পড়ে নে, যদি কলেমা পড়ে মুসলমান হয়ে জান্নাতি হতে পারো, আমি ফাতেমা থেকে আরো দামি শাড়ি পাবে। ও ওই শাড়ির লোভে একসঙ্গে 400 ইহুদির মেয়ে ফাতেমার কাছে হাত দিয়ে ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে।
তাহলে জেনে রেখে দেন ভাইরা আব্বারা তরুণেরা, তাহলে এই চারটে কাজ করব বলি ইনশাআল্লাহ। আল্লাহর মুমিন বান্দা হতে গেলে কটা কাজ? চারটে কাজ। আমি ভেবেছিলাম অন্য বিষয় আরেকটা পয়েন্টের উপরে আলোচনা করব, আল্লাহ যদি কখনো আসায় ইনশাআল্লাহ। আবার আর নয় বাপ, বিশ্বাস করে আমার না বলবো ভাই, কারণ জ্বর অবস্থায় আপনাদের কাছে আলোচনা পৌনে অলরেডি দেখেন 2 ঘন্টা অলরেডি আমার হতে যাচ্ছে, 15 মিনিট বাকি আছে। কত বুঝতে পারছেন কিভাবে 2 ঘন্টা চলে গেল বলেন? আবার এরপরে কালেকশন আছে, আর না বাপ বিশ্বাস করেন এমনি টাইম চলে যাবে না। আল্লাহ কবুল করেন। যতটুকু বাপ কষ্ট পেলেন ভাইরা, এই কষ্ট পেলে তোমরা যতটুকু আলোচনা করলাম, দুঃখ পেলেন কারা ভাইরা ভালোবাসেন হাত তুলে দেখান তো দেখি। একদম দিল থেকে বলছি তো, আল্লাহকে সাক্ষী রেখে তো তাকবীর দেন, নারে তাকবীর। ভাই আগামী বছর এই গাজীপাড়ার জলসাটা হবে তো? বলো না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। আমি এই আব্বা গুনু উঠে পালালে ভাববো ধানের হয়ে পালাচ্ছ, বসতে হবে চুপ করে। ওই যাকে